আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে চালের গুঁড়া আর আটা দিয়ে মুচমুচে দারুণ স্বাদের একটা চালের পিঠার রেসিপি শেয়ার করব। যতটা এই পিঠাটা ক্রিস্পি হয় ততটাই কিন্তু রসালো হয়, খেতেও কিন্তু ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিঠাটা তৈরি করার জন্য প্রথমে চুলার মধ্যে আমরা একটা কড়াই বসিয়ে দিলাম, আর এই কড়াইটার মধ্যে শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ আখের গুড় নিয়েছি, আর এই গুড়টা দিয়ে শিরাটা তৈরি করে নিব। গুড়টা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব, তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। আমি তো এই শিরাটা গুড় দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও এই শিরাটা তৈরি করে নিতে পারবেন। গুড়টা গলা পর্যন্ত আমরা অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখুন আখের গুড়টা কিন্তু গলতে শুরু হয়ে গিয়েছে, আর মোটামুটি গলেও গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব 2টা ছোট এলাচ, আর এলাচটাকে আমি থেতু করে নিয়েছি। এলাচটা দিয়ে আরো কিছুক্ষণ এটাকে আমি জাল করে নিচ্ছি। শিরাটাকে আমি আরো কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর এই শিরাটা কিন্তু আমাদের একটা আঠালো আঠালো শিরা হলেই হবে পিঠার জন্য। একটার কিংবা দুইটার করতে যাব না, আঠালো আঠালো একটা শিরা হলেই কিন্তু আমাদের শিরাটা হয়ে যাবে। তো এখন চেক করে দেখছি শিরাটা আমাদের আঠালো আঠালো হয়েছে কিনা। স্প্যাচুলার মধ্যে অল্প করে শিরা নিয়ে নিয়েছি, তারপর এভাবে একটু রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তারপর একটা আঙুলের মধ্যে ঠিক এভাবে করে লাগিয়ে নিচ্ছি। তারপর দেখে নিচ্ছি, এই যে দেখুন একটা আঠালো আঠালো কিন্তু শিরা হয়েছে। এখন চুলাটা বন্ধ করে শিরাটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম, আর এখানে 1.5 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া নিয়ে নিয়েছি। বাটির মধ্যে চালের গুঁড়াটা নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, 1 চা চামচ পরিমাণ লবণ। একটা হুইসের সাহায্যে সবকিছু মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নিলাম, তারপর এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আবারও হুইসটা দিয়ে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে 1 কাপ পরিমাণ নরমাল পানি দিয়ে দিব। পানিটা দিয়ে হুইসটা দিয়ে ঠিক এভাবে করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি পিঠার জন্য। 1 কাপ পানি দিয়ে আমাদের ব্যাটারটা কিন্তু এখনো হয় নাই, আমার এখানে আরো 1/4 কাপ পানি লাগবে। আবারও এই হুইসটা দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিব। পিঠার জন্য কিন্তু আমাদের ব্যাটারটা রেডি। ব্যাটারটা করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেন এই ব্যাটারের মধ্যে গুটি দানা কিচ্ছু না থাকে, যেন ব্যাটারটা স্মুথ হয়। ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এমন কনসিস্টেন্সির একটা ব্যাটার হবে। আজকের পিঠাটা আমি এই বোতল দিয়ে তৈরি করব। এই বোতলের ক্যাপটার মধ্যে কিন্তু আমি এমন ছিদ্রি ছিদ্রি করে নিয়েছি। এখন এই বোতলের মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এই বোতলের উপরে আমি একটা ফান্ডিল বসিয়ে দিলাম। এখন এই ফান্ডিলের মধ্যে ব্যাটারটা ঢেলে দিব। বোতলের মধ্যে ব্যাটারটা ঢেলে নিয়েছি। এখন বোতলের এই ক্যাপটাকে ভালোভাবে আমি আটকিয়ে পিঠাগুলো বানানোর জন্য চুলায় চলে যাব। পিঠাগুলো ভাজার জন্য একটা চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন চেক করে দেখবো তেলটা আমাদের গরম হয়েছে কিনা। অল্প করে ব্যাটার দিয়ে দেখছি। তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গিয়েছে, আর চুলা আঁচটা কিন্তু আমার একদম বাড়ানো আছে। যেহেতু তেলটা গরম হয়ে গিয়েছে, চুলা আঁচটা আমি মিডিয়াম করে দিচ্ছি। এখন এই প্যানের মধ্যে আমি ব্যাটার দিয়ে দিব, মানে পিঠাগুলো বানিয়ে নিব। ব্যাটার দিয়ে দিলাম। চুলা আঁচটা একদম লোতে করে দিচ্ছি, যেন একটা সাইড একটু মচমচে হয়। মোটামুটি একটা সাইড কিন্তু মচমচে হয়ে গিয়েছে, যেহেতু তেলটা অনেক গরম ছিল। এখন আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। এখনই কিন্তু এটাকে ফোল্ড করে নিতে হবে, পরে এটাকে ফোল্ড করা যাবে না। উল্টিয়ে পাল্টিয়ে পিঠাটাকে আমি ভালোভাবে ভেজে নিব। 2 থেকে 3 মিনিট পিঠাটাকে ভেজেছি, আর পিঠাটা আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন একটা ঝাঁঝরির মধ্যে উঠিয়ে নিব। উঠিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আবার ব্যাটার দিয়ে দিব, আর ব্যাটার দেওয়ার আগে তেলটা অবশ্যই গরম কিনা চেক করে নেবেন। ব্যাটার দিয়ে দিলাম, এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এখন এটাকে ফোল্ড করে নিব। উল্টিয়ে পাল্টিয়ে 2-1 মিনিট ভেজে নিচ্ছি। একে একে সবগুলো জালি পিঠা আমি বানিয়ে নিয়েছি, আর পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই। হাতে মুঠে নেওয়ার পর দেখুন একদম ভেঙে কিন্তু চৌচির হয়ে গিয়েছে। আমি কিছু পিঠার মধ্যে শিরা দিয়ে দিব, আর কিছু পিঠা এমনিতেই রেখে দিয়েছি, কারণ এই পিঠাগুলো কিন্তু 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন।
আশা করছি আমার এই জালি পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আজ আমি আপনাদেরকে মিষ্টি দই আর সুজি দিয়ে দারুণ মজার একটা পিঠা তৈরি করে দেখাবো। আর এই পিঠাটা যতটা রসালো খেতে ততটাই মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দই সুজি পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ প্যাকেটে সুজি নিয়েছি। আর এই যে সুজিটাকে কিন্তু আমি না ভেজেই নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিলাম আর এই যে সুজিটা এই জারের মধ্যে ঢেলে দিব। জারের ঢাকনাটা লাগিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিব। যাদের কাছে এই ব্লেন্ডারের জারটা নাই তারা কি করবেন, শিলপাটার মধ্যে কিন্তু এটাকে পিষে নিতে পারবেন। এখন তাহলে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এখানে 1/3 কাপ মিষ্টি দই নিয়েছি। এখন এই দইটা নিয়ে নিচ্ছি। সাথে নিয়ে নিব 1/4 চা চামচ পরিমাণ লবণ। একটা হ্যান্ড উইচ দিয়ে দইটা ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। হ্যান্ড উইচটা দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 কাপ গুঁড়া দুধ। এখন আমি সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিলাম। ওই যে সুজিটা ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, এখন এই সুজিটা দিয়ে দিব। ব্লেন্ড করা সুজিটা দিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দেব 1/4 কাপ আটা। ডোটা কিন্তু আমাদের অনেকটাই শক্ত হয়ে গিয়েছে, এভাবে তো আর এটা দিয়ে পিঠা বানানো যাবে না। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গরুর দুধ দিয়ে দিব। সুজি কিন্তু অনেকটা পানি শুষে নেয়, তো এই ডোটা কিন্তু আমাদের একটু নরম করে নিতে হবে। গরুর দুধটা দেওয়ার পর ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি। আর এই যে ডোটা, এটা কিন্তু আমাদের একটা সফট ডো হবে। এখন এই ডোটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। তাহলে 5 মিনিট পর দেখাই। ডোটাকে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আর এই 5 মিনিটের মধ্যে কিন্তু দেখুন ডোটা আমাদের সেট হয়ে গিয়েছে। এখন আমরা পিঠা বানিয়ে নিব। সবটুকু ডো আমি এখানে নিয়ে নিলাম আর বড় করে এভাবে গোল করে নিয়েছি। এখন একটা বেলনির সাহায্যে আমি এটাকে বেলে নিচ্ছি। আমি বেলে দেখাচ্ছি কতটুকু এটা পুরু রেখেছি আমি। রুটিটা আমি বেলে নিলাম আর রুটির পুরুত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এমন আছে। এখন আমি যেটা করব, এখানে একটা হার্ট শেপের কুকি কাটা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আর এই কুকি কাটারের মধ্যে অল্প করে তেল লাগিয়ে নিব। এখন এটাকে এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিতে পারেন, কিংবা যার যার পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে দিতে পারবেন। আমি আপনাদেরকে একটা উঠিয়ে দেখাই কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। পুরো রুটিটাই আমি এভাবে করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ রুটিটাই এভাবে করে আমি কেটে নিয়েছি। এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে কিন্তু আবারও এভাবে রুটি বেলে তারপর হার্ট শেপের এরকম পিঠা তৈরি করে নেওয়া যাবে। সবগুলো পিঠা আমি বানিয়ে রেডি করে নিলাম। এই যে দেখতে কতটা সুন্দর লাগতেছে। চিনি শিরা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। সাথে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি সাথে 2টা ছোট এলাচ। এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়েছি, তাহলে কিন্তু শিরার মধ্যে সুন্দর এলাচের ফ্লেভারটা ছড়িয়ে যাবে। চিনিটা গলে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে পানিটা বলক চলে এসেছে। এখনও কিন্তু শিরাটা আমাদের হয় নাই। আমাদের কিন্তু 1 তার কিংবা 2 তারের শিরা লাগবে না। শিরাটা আমাদের একটু আঠালো আঠালো হলেই নামিয়ে নিলেই হবে। তো আরও কিছুক্ষণ এটাকে আমি জাল করে তারপর দেখাই। আরও কিছুক্ষণ এই শিরাটাকে জাল করেছি আর এখন স্প্যাচুলার মধ্যে অল্প করে নিয়ে নিয়েছি। হাতের আঙুলে নিয়ে দেখব শিরাটা আমাদের আঠালো আঠালো হয়েছে কিনা। এই যে শিরাটা কিন্তু আমাদের আঠালো আঠালো হয়েছে। এখন চুলাটা অফ করে দিব। পিঠাগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এই পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। কিছুক্ষণ তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন পিঠা দিয়ে দিতে হবে। এই যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন বুদবুদ হচ্ছে। এমন গরম তেলের মধ্যে কিন্তু দিতে হবে, না হলে কিন্তু সুন্দর পিঠাগুলো ভাজা হবে না। সবগুলো পিঠা আমি দিয়ে দিলাম। চুলার আঁচটা আমি একদম লোতে রেখেছি। তো এভাবে কিছুক্ষণ পিঠাগুলো রেখে দিব। পিঠাগুলো দেওয়ার 2 থেকে 3 মিনিট পর চুলার আঁচটা কিন্তু এখনও আমি লোতে রেখে দিয়েছি। আর এখন একটা একটা করে পিঠা উল্টেই দিব।
পিঠাগুলো ভাজার সময় অবশ্যই ধৈর্য নিয়ে তারপর পিঠাগুলো ভেজে নিতে হবে। যদি চুলা আঁচ বাড়িয়ে দিয়ে পিঠাগুলো ভাজি তাহলে কিন্তু পিঠার ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা কালার চলে আসবে। একটা একটা করে পিঠা উল্টেই দিব। সবগুলো পিঠা আমি উল্টেই দিয়েছি। চুলা লোতে রেখে এভাবে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিব। আরও 4-5 মিনিট পিঠাগুলো আমি ভেজেছি আর পিঠাগুলো সুন্দর কালার চলে এসেছে। এখন এই পিঠাগুলো আমি উঠিয়ে নিব। এই যে উঠিয়ে এই পিঠাগুলো আমি সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম। স্প্যাচুলাটা দিয়ে শিরার সাথে ভালো করে পিঠাগুলো মিশিয়ে দিব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা লোতে রেখে 2-3 মিনিট এভাবেই রেখে দিব। 2-3 মিনিট চুলার মধ্যে এভাবেই ঢেকে বসিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখুন শিরাটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে এভাবেই ঢেকে আরও কিছুক্ষণ রেখে দিব। পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে নিচ্ছি। দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা। আমি আশা করছি আমার এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ আমি আপনাদেরকে মালাই বুন্দিয়া পিঠা তৈরি করে দেখাবো। এই শীতে একদম দারুণ আর ইউনিক একটা রেসিপি। আজকের এই পিঠাটা আমি ময়দা দিয়ে তৈরি করব আর খেতে কিন্তু অসম্ভব মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আটাও নিতে পারবেন। তারপর এখানে আমি 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। হুইসের সাহায্যে লবণ আর বেকিং পাউডারটা ময়দার সাথে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ নর্মাল পানি নিয়েছি আর এই পানিটা অল্প অল্প করে দিব আর পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নিব। একসাথে দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা আমাদের পাতলা হয়ে যাবে, তখন কিন্তু আর এটা দিয়ে পিঠা তৈরি করা যাবে না। অল্প অল্প পানি দিয়েই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করার পর আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা আমাদের কেমন হবে। অল্প অল্প পানি দিয়ে কিন্তু পিঠার জন্য ব্যাটারটা আমাদের রেডি। আর ব্যাটারটা করার সময় অনবরত কিন্তু হুইস্কটা দিয়ে নেড়ে নিতে হবে যেন গুটি দানা লাম্পস না থাকে। যে 1 কাপ পানি নিয়েছিলাম তা থেকে কিন্তু আমাদের আরও 1/4 কাপ পানি রয়ে গিয়েছে। এই পানিটা দিব না, এটা দিয়ে দিলে কিন্তু আমাদের পিঠার ব্যাটারটা পাতলা হয়ে যাবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এমন হয়েছে। আর যে ব্যাটারটা করেছি সেটা কিন্তু আমাদের স্মুথ হয়েছে। পিঠাগুলো বানানোর জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। তো এভাবেই কিছুক্ষণ অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা আমাদের গরম হয়েছে কিনা চেক করে দেখছি, অল্প করে ব্যাটার দিয়ে দেখছি। তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গিয়েছে। ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা উঠে গিয়েছে। তার মানে বুঝতে হবে পিঠাগুলো বানানোর জন্য তেলটা আমাদের পারফেক্ট গরম। এখানে আমি একটা ছিদ্রযুক্ত চামচ নিয়েছি আর এটা দিয়ে আজকে পিঠাগুলো আমি তৈরি করব। আর এই চামচটা ফ্রাই প্যানের উপর এভাবে রেখে দিয়েছি। তেল থেকে কিন্তু চামচটা বেশি উপরে উঠানো যাবে না, ঠিক এমন রাখতে হবে। তারপর যে ব্যাটারটা করে রেখেছিলাম সে ব্যাটারটা এখন এখানে দিয়ে দিচ্ছি। আর যে চামচটা আমি নিয়েছি পিঠা তৈরি করার জন্য চামচটাকে ঠিক এভাবে করে আমি একটু নেড়ে নেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু আমাদের ফুল গরম থাকতে হবে। চামচটার মধ্যে ঠিক একটা আঙুল দিয়ে এভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি। তাতে করে কিন্তু আমাদের এই যে ব্যাটারটা সেটা পড়তে সুবিধা হবে। কিছু দিয়ে দিলাম। এগুলোকে আমি কিছুক্ষণ এভাবেই ভেজে নিচ্ছি আর দেখুন কি সুন্দর গোল গোল হয়েছে। এগুলোকে আমি সোনালি করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে কিন্তু এগুলো সোনালি হয়ে গিয়েছে। এখন এই ঝাঁঝনির মধ্যে উঠিয়ে নিব। আর যথেষ্ট পরিমাণে এগুলো ক্রিস্পি হয়েছে। এগুলো কিন্তু এভাবেও খেয়ে নিতে পারবেন, এভাবে খেতেও কিন্তু এগুলো মজা। আর এই যে কতটা সুন্দর কালার এসেছে খেয়াল করে দেখুন। এভাবে আমি সেম প্রসেস সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো বুন্দি আমি ভেজে নিয়েছি আর কতটা ক্রিস্পি হয়েছে একটা ভেঙে দেখাই। এখন আমরা মালাইটা তৈরি করে নিচ্ছি। চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে 1 লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর পাতাটাকে আমি ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা ছোট এলাচ। গরুর দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। গরুর দুধটা বলক চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। চুলার আঁচ মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে আমি আরও 10 মিনিট জাল করে নিয়েছি আর দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর দেখুন পাশাপাশি কিন্তু মালাইটাও জমতে শুরু হয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ ড্রাই নারিকেল
আপনাদের কাছে ড্রাই নারকেল না থাকলে কিন্তু ফ্রেশটাও দিয়ে দিতে পারবেন। তারপর আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ এভাবেই জাল করে নিব। আরও 10 মিনিট আমি এটাকে জাল করেছি। আর আগে থেকে দেখুন গরুর দুধটা কিন্তু আরও শুকিয়ে গিয়েছে আর আমাদের মালাইটাও জমে গিয়েছে। এখন চুলাটা আমি অফ করে দিচ্ছি। আর ওই যে আগে থেকে যে বুন্দিয়াগুলো বানিয়ে রেখেছিলাম এগুলোকে আমি এখন এই মালাইয়ের মধ্যে দিয়ে দিব। মালাইয়ের মধ্যে দেওয়ার পর এগুলো একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে মালাইয়ের সাথে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। আর এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি। 5 মিনিট আমি এটাকে রেখে দিয়েছিলাম। এখন পরিবেশন করে নিচ্ছি। আর এই যে দেখুন মালাইটা কিভাবে স্যুপ করে নিয়েছে। আমি আশা করছি আমার এই মালাই বুন্দিয়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।